আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এক ভাই জিজ্ঞাসা করেছেন যে গণতন্ত্র আব্রাহাম লিঙ্কন ইহুদির, আমেরিকার বিগত রাষ্ট্রপতি তৈরি করা, তো আমরা ওই গণতন্ত্র ইসলামিক গণতন্ত্র। ইসলামিক গণতন্ত্র নেই, যেমন ইসলামিক মদ নেই, কথা বলছেন না, ইসলামিক জুয়া নেই, বোঝা গেছে? ওই রকমই ইসলামিক গণতন্ত্র। গণতন্ত্র মানে আমি আর একটা অকাট মূর্খ সমান। গণতন্ত্র মানে হচ্ছে ইসলামী বলেন আর গায়রে ইসলামী বলেন, গণতন্ত্র মানে সমান অধিকার ভোট দেওয়ার। আমার ভোটের যা মূল্য, একজন আল্লাহর শত্রু, বেদিন, বেনামাজি, নাস্তিক, তারও মূল্য ওই রকমই। আল্লাহ এটা শক্তভাবে অস্বীকার করেছে, একটি আয়াতে না, বহু আয়াতে। লা ইয়াস্তাওয়ি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতি জাহান্নামী দুনিয়াতেও সমান হইতে পারেন, আখিরাতেও সমান হইতে পারেন। তারপর সংখ্যা গরিষ্ঠতা থাকলেই হয়ে গেল, সিদ্ধান্ত হয়ে গেল। আল্লাহ বলছেন ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, অধিকাংশ লোকের যদি মতামত নাও তাহলে তোমাদেরকে গুমরাহ করে ফেলবে। তাহলে মেজরিটি দিয়েই কোনো কিছু গঠন হবে, এ কথা ইসলামে নেই, বরং এটা অস্বীকার করা হয়েছে। গণতন্ত্র ইসলামে নেই। ইসলাম আছে শুরা। শুরা মানে আমাদের মধ্যে যোগ্য লোক 10 জন বাছাই করবে। 200 লোক, 100 লোকের মধ্যে আমরা ধরেন 10 জন লোক যোগ্য বাছাই করলাম, যাদের কাছে কোরআন এবং হাদিসের জ্ঞান আছে, ইসলাম সম্পর্কে জ্ঞান আছে, আমল তাকওয়া পরহেজগারি আছে, 5 ওয়াক্ত নামাজের হেফাজত আছে, ফজরও পড়ে, মিথ্যা কথা বলে না, বেঈমানি খেয়ানত করবে না। সাধারণত এইরকম যোগ্য লোকদেরকে আমরা বাছাই করবো 10 জন, 100 জন থেকে 10 জন। আবার 10 জনের মধ্যে এখন 10 জনকে বলবো যে তোমরা তো মাশাআল্লাহ সবাই যোগ্য, কিন্তু তোমাদের মধ্যে একজনকে আমরা খলিফা করব, দেশের এই গুরু দায়িত্ব দেব, সে কে হইতে পারে, তাদের মতামত নেব। এটা হচ্ছে শুরা। আর সবাই, নারী পুরুষ, সৎ অসৎ, কাফের মুসলিম, বেদিন বেমান, আল্লাহর বান্দা শয়তানের বান্দা, সকলে সমান। এটা হচ্ছে গণতন্ত্র। ইসলামী গণতন্ত্র নেই। এই গণতন্ত্রকে সারা জীবন মওদুদী সাহেব, আল্লাহ মাফ করেন, মওদুদী সাহেব কুফরি কুফরি বলতে গিয়ে শেষখানে সেই কুফরিতে ঢুকে পড়বেন। এইভাবে কি আর মাসলা পরিবর্তন হয় নাকি? হ্যাঁ, এইভাবে পরিবর্তন, একেবারে কুফরি থেকে ইসলামে চলে আসবে। একটা জিনিস কুফরি ছিল কালকে আর আজকে সেটা ইসলাম হয়ে যাবে, একেবারে ডাহা মিথ্যা কথা। সুতরাং মানুষ ভুল করতে পারে, আল্লাহ পাক তার ভুল মাফ করুক, এটাই আল্লাহর কাছে আশা করি। আমাদের অন্তরে কারো সম্পর্কে সংকীর্ণতা নেই, আল্লাহ পাক সকল মুসলিমকে মাফ করুক, আল্লাহ পাক ক্ষমা করে দেন। কিন্তু এইসব গুমরাহিতে মানুষকে লিপ্ত করবেন না। ইসলামী গণতন্ত্র বলে কিছু নেই। ইসলামী শুরা আছে, যোগ্য লোকেরা, যোগ্যতা দেখতে হবে, যোগ্য লোকেরা কারা আছে। আর যোগ্যতার ভিত্তিতে যদি না আসে, তো গায়ের বলে যে আসছে, জালেম শাসকও যদি আসে, ওয়াইন উম্মিরা আলাইকা আবদুন হাবশিউন, যদি হাবশি, নিগ্রো, গোলাম, দাস, অযোগ্য তোমাদের আমির হয়ে যায়, তারপরেও ইসমাউ আতিউ, আনুগত্য করো, শোনো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জায়েজের ক্ষেত্রে। এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশন। গায়ের জোরে কেউ যদি আসে, আর যদি বলে যে আমরা যোগ্য লোক চাই, দেশের যোগ্য মানুষ, তাহলে যেটা শুরা, সেই শুরার ভিত্তিতে হবে। আল্লাহ পাক কোরআনে কেন বলছে আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায, তোমরা কি এই কিতাবের, ইসলামের বিধানে, কোরআন হাদিসের কিছু মানতে চাও আর কিছু অস্বীকার করো? তো যারা কাটা ছেঁড়া করে নিজের সুবিধা মোতাবেক, যারাই করুক না কেন, যেটা যাদের পক্ষে হইলো ওইটাকে ওরা প্রচার করলো। এটা হচ্ছে দিন ইসলামের কিছু মানা আর কিছুর সাথে কুফরি করা। আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায। আর যারা এই চরিত্র রাখে, নিজের স্বার্থের কথাগুলি শুধু পেশ করবে, আর যেগুলো তাদের উল্টো হয় সেগুলি পেশ করবে না, যে কোনো দলেরই হোক, তাদের সম্পর্কে আল্লাহ বলছেন ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। তাদের শাস্তি হচ্ছে একমাত্র যে দুনিয়াতে আল্লাহ লাঞ্ছিত অপদস্থ করবেন, আর আখিরাতে কঠোর শাস্তির দিকে আল্লাহ ঠেলে দেবেন। দুনিয়ারও শাস্তি আর আখিরাতের কঠোর আযাব, কঠোর শাস্তি রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের যারা সুবিধাবাদী। আর আমি যেমন বললাম যে আলহামদুলিল্লাহ আমি কোরআন সুন্নাহর দলের সাথে আছি। ইয়াদুল্লাহি মাল জামা, জামা হচ্ছে সাহাবায়ে কেরামদের দল। আমি সাহাবায়ে কেরামদের দলের সাথে, খোলাফায়ে রাশিদিনের দলের সাথে, তাবেঈনদের দলের সাথে, তাবা তাবেঈনদের দলের সাথে, ইমাম আবু হানিফা, শাফিঈ, মালিক, আহমদ, তাদের দলের সাথে, এই মুহাদ্দিসিনদের দলের সাথে আছি। কোরআন এবং হাদিস যেখানে নিয়ে যাবে সেখানে আছি। এটা হচ্ছে আমার দল, এটা হচ্ছে আমার জামাত। এই জামাত ছাড়া আর অন্য কোন জামাত বুঝি না। না আমার আঞ্চলিকতার জামাত আছে, না ভাষাগত জামাত আছে আমার, আর না আমার দেশগত কোন জামাত আছে, না আমার রং বর্ণের জামাত আছে, বরং সব রঙের লোক, সব দেশের লোক, সব ভাষার লোকই
আমার দলে সামিল, কারণ আমার দল হচ্ছে, আমি সেই দলে বিশ্বাসী যেই দলকে ছেড়ে গেছেন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মা আনা আলাইহিল ইয়াওম ওয়া আসহাবি, নাজাত প্রাপ্ত দল, সাহায্য প্রাপ্ত দল হচ্ছে ওই দলটি যেই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেড়ে গেছেন তার সাহাবায়ে কেরামদেরকে। আমি যে অবস্থায় রয়েছি, নবী বলছেন মা আনা আলাইহি, যেই অবস্থার উপর আমি আছি, দিনের অবস্থার উপর, আর ওয়া আসহাবি, আমার সাহাবায়ে কেরামরা যে অবস্থার উপর রয়েছে। সাহাবায়ে কেরামদের জামানায় যে অবস্থা ছিল দিন ইসলামের, সেই জামাত, সেই দলের সাথে আমার সম্পর্ক, অন্য কোন দলের সাথে আমার সম্পর্ক নেই। আর তারপরে কেউ যদি দুনিয়ার স্বার্থের জন্য এখানে ঠেলে ওখানে ঠেলে, তাহলে তাদের দুনিয়া আখেরাত খারাপ করবে ইনশাআল্লাহ তাআলা। আমার এই কয়েক 3 দিনের দুনিয়াও খারাপ করতে পারবে না, আর আখেরাতও ইনশাআল্লাহ তাআলা খারাপ করতে পারবেন, আল্লাহ পাকের কাছে বিশ্বাস রাখি। কারণ এই পথে আমি চলার চেষ্টা করি। আমার দিনী ভাই সে ইউরোপে থাকো, আমেরিকায় থাকো, আর জাপানে থাকো, আমার দিনী ভাই যদি সাহাবায়ে কেরামদের দলের সাথে থাকে, আর আমার পাশের বাড়ির লোক যদি হয় আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল থেকে ছটকে গিয়ে থাকে, পাপে ডুবে থাকে, শিরক বিদআতে ডুবে থাকে, তাহলে সে আমার আত্মীয় না, আর সে আমার জামাতের লোক না। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।